আসসালামু আলাইকুম। তুবাস মাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। তুবাস মাম কিচেনে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একটি পিঠা রেসিপি। আমরা বেশিরভাগ সময় নানা ধরনের মিষ্টি পিঠা বানিয়ে থাকি। অনেকে আছে মিষ্টি খেতে পছন্দ করে না, আবার অসুস্থতার কারণে মিষ্টি খাওয়া নিষেধ। আজকের এই ঝাল পিঠাটা বিশেষ করে তাদের জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে ভাজা পিঠা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিন পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটা এখন ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে ডালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। যেহেতু বুটের ডাল বা ছোলার ডালটা একটু শক্ত হয়, এর জন্য এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডালটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। তারপর এটাকে নেড়ে দিব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। যেহেতু ডালটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে, তাই ডালটা সেদ্ধ হতে হতে আমি আরেক দিকে পিঠাটা তৈরি করার জন্য ময়দাটা খামির করে নিব। আমি এখানে 1 কাপ ডালের জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর ময়দাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই ময়দাটা নর্মাল পানি দিয়ে মেখে নিব। ময়দা কিভাবে মাখতে হয় সেটা তো বলা লাগবে না, আপনারা নর্মাল যেভাবে ময়দা মেখে থাকেন রুটির জন্য সেভাবে ময়দাটা মেখে নেবেন। আর আমি এখানে নর্মাল পানি দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। আপনারা যদি এখানে গরম পানি দিয়ে ময়দাটা মাখেন তাহলে পিঠাটা ভাজার সময় পিঠাতে অনেকটা তেল ধরে, এর জন্য আমি এটা নর্মাল পানি দিয়ে মেখে নিয়েছি। আর ময়দাটা মাখতে মাখতে এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ডালটা 2-3 বার নেড়ে দিয়েছিলাম। দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে নেড়ে এই ডালের পানিটা শুকিয়ে নিব। এই সময় চুলার হিট লো রেখে ডালটা অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে দেখবেন ডালের পানিটা একেবারে শুকিয়ে যাবে। ডালের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নিয়ে সেম প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে শুকনা মরিচটা দিয়ে নেবেন। শুকনা মরিচটা এখন আমি একটু ভেজে নিব। শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচগুলো উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। ডালটা দেওয়ার পর তেলের সাথে ডালটা একটু নেড়ে ভেজে নিব। আর অন্যদিকে যে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিব। ডালগুলো তেলের সাথে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাত দিয়ে গুঁড়ো করা শুকনো মরিচগুলো এই যেখানে দিয়ে দিব। তারপরে এগুলো একসাথে অল্প কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে কোনো মশলা ব্যবহার করছি না। এই পুরটা রেডি করার সময় এখানে মশলা দিলে এটা খেতে ভালো লাগে না, এর জন্য আমি এভাবে বানিয়ে থাকি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ডালের পুরটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিঠা বানানোর জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম ওইটা থেকে ছোট ছোট করে লেচি কেটে রুটি বানিয়ে নেব। আমরা নরমালি রুটি বানানোর জন্য যেভাবে ময়দা মাখাই আর রুটি বানাই সেভাবে ময়দা মাখিয়ে রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে ময়দাটা গরম কুসুম পানি দিয়েও মাখাতে পারেন, তবে ঠান্ডা পানির অর্থাৎ নর্মাল পানি দিয়ে এই ময়দাটা মাখালে এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়। আর আমি এই পিঠাটা তৈরি করার জন্য ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আবার অনেকে আছে এই পিঠাটা দেশি গমের ময়দা দিয়ে বানিয়ে থাকে, সেটাও অনেক বেশি মজা হয়। এখন আমি রুটিটা বেলে নিব। আর রুটিটা বেলার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে রুটিটা অনেক বেশি পাতলা না হয়ে যায়, তখন তেলে ভাজার সময় রুটিটা ফেটে যেতে পারে। রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছোট ক্যাপের সাহায্যে গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট করে কেটে নিতে পারেন। একটা রুটি থেকে আমার এখানে 4টা মতো হবে। আমি 4টা কেটে নিচ্ছি। তারপরে আমি আপনাদের পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সেটা করে দেখাবো। আপনারা চাইলে এভাবে ছোট ছোট করে না কেটে ছোট ছোট রুটিও বানিয়ে নিতে পারেন, তবে এভাবে কেটে নিলে এর শেপটা বেশি সুন্দর হয়। পিঠাটা কিভাবে তৈরি করতে হয় এখন আমি আপনাদের দেখাচ্ছি।
একটা ছোট রুটির ওপর আমি এখানে ডালের পুরটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো ডালের পুরটা প্রথমে নিয়ে নেবেন একটা রুটির ওপর, তারপর আরেকটা রুটি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এই যে একটা রুটির ওপর আরেকটা রুটি দিয়ে এভাবে 4-5টা মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে ডালগুলো বের হতে না পারে। এভাবে 4-5টা হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তারপরে দেখুন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি নকশা তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো নকশা তৈরি করে নিতে পারেন। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, এটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি পিঠাটা কিভাবে তৈরি করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আবারও সেম একইভাবে একটা রুটির ওপর ডালের পুরটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তারপরে আরেকটা রুটি দিয়ে ঢেকে দিয়ে 4-5টা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে পিঠাগুলো বানিয়ে নেবেন। দেখুন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে নকশা পিঠা। এরপরে আমি আরেকটা রুটি বানিয়ে নিয়েছি আর একটু বড় সাইজ করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। রুটির এক পাশটাতে ডালের পুরটা দিয়ে দিচ্ছি, তারপর আরেক পাশটা উল্টে দিয়ে একটা পিঠা তৈরি করছি। এটাও সেম একইভাবে ডালের পুরটা দেওয়ার পর 4-5টা খুব ভালোভাবে এভাবে বন্ধ করে দিতে হবে, তারপরে ডিজাইন করে নিতে হবে। আপনারা যদি ডিজাইনটা না করতে পারেন তারপরেও এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েও তেলে ভেজে নিতে পারেন। এখন আমি সেম একই রকমভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। দেখুন আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে পিঠাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় চুলার হিট অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তাহলে পিঠাগুলো ভালোভাবে ভাজা হবে, তাহলে পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে। হাই হিটে পিঠাগুলো ভাজলে পিঠার ওপরটা পুড়ে যাবে, তখন পিঠাটা খেতে ভালো লাগবে না। আমি খুব সহজভাবে আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। পিঠাগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিয়ে সেম একই রকমভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব, তারপর সেমভাবে আবারও দিয়ে দিব। এই পিঠাগুলো আমি আগের মতো একই রকমভাবে ভেজে নিব। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব, তারপর পিঠাগুলো আপনাদের সামনে পরিবেশন করছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই বুটের ডালের ভাজা পিঠা। দেখে বোঝা যাচ্ছে পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর এমন সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।